আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে সেটির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা একাধিক বোর্ডে আসছে, এসএসসি পরীক্ষাতে একাধিক বোর্ডে অঙ্কটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, বুঝছো? তাহলে অঙ্কটা কিন্তু সহজ। তাহলে দেখো, আমাদের অঙ্কটা ছিল এরকম, আমি তো আর প্রশ্ন তুলি না, প্রশ্নটা ছিল এরকম যে এর মান, এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, বুঝছো? আবার সি ইকুয়াল বলছিল এ সংযোগ সেট বি হলে বলছে ফি অফ সি এর, এই যে এটা হচ্ছে প্রশ্ন। এদিকে দেখো, মানে এই অঙ্কটাতে এ এবং বি এর দুইটা মান দেওয়া ছিল, এটা তুললাম। আর সি এর মান বলছে এ সংযোগ সেট বি। যদি এরকম হয়, প্রশ্নটা ছিল এরকম, দেখাও যে ফি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন আমার এইটার মর্ম বুঝতে হবে আগে। ফি অফ সি কি, 2 পাওয়ার n কি। ফি থাকা মানে হচ্ছে শক্তি সেট নির্ণয় করা। ফি থাকা মানে কি, শক্তি সেট। কার শক্তি সেট? সি এর। মানে এখানে সি যে একটা সেট আছে, এই যে সি একটা সেট আছে, এটার শক্তি সেট কয়টা হবে সেটা বের করতে হবে। তো আমরা আগে দেখো, তাহলে আমি লিখছি, দেওয়া আছে এ ইকুয়াল এ কমা বি, দুইটা উপাদান দেওয়া আছে। বি এর মান হচ্ছে এ বি সি, আর সি ইকুয়াল কন্ডিশন দেওয়া ছিল এ সংযোগ সেট বি। তাহলে এখান থেকে সি এর মানটা আমরা বের করে নিব। তাহলে এর মান তুললাম, দেখো এ কমা কে বি, সংযোগ সেটের সংযোগ সেট। বি এর মান তুললাম এ বি সি। এইবার এটার নাম কি, সংযোগ সেট। এই সংযোগ সেট মানে কি, কমন আনকমন সব। তাহলে এখানে দেখো এ আছে, এখানে এ আছে, দুইটা থেকে একটা এ হবে, এটা কমন। বি আছে, দুইটা থেকে একটা বি কমন হবে। আর বাকি আছে সি, সি হচ্ছে আনকমন, সিও একটা চলে আসবে। তার মানে এখানে কমন ছিল এ একটা নিছি, বি ছিল একটা নিছি, আর বাকি সি, এটা হচ্ছে আনকমন, তাহলে সিও থাকবে। কারণ এই সংযোগ সেট দ্বারা বোঝানো হয়েছে কমন আনকমন সব। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমার মান বের করতে হবে, ফি অফ সি এর মান বের করতে হবে কি। তাহলে আমি ফি অফ সি লিখলাম, ইকুয়াল দিয়া এই ফি এর জায়গায় ফি বসালাম, আর সি এর মান হচ্ছে কি এ বি সি। এই সিটা অবশ্যই বড় হাতের, এটা একটু ছোট হয়ে গেছে, এই সিটা হবে বড় হাতের। তাহলে আমি মানগুলো বসালাম, ঠিক আছে। সাথে কি আছে, ফি। ফি মানে হচ্ছে কি, শক্তি সেট। ফি মানে কি, শক্তি সেট। মানে হচ্ছে এই সেটটারে আমরা ভেঙ্গে মেঘে কয়টা উপসেট তৈরি করা যাবে, কয়টা উপসেট তৈরি করা যাবে সেটা আমার বের করতে হবে। এখন এখানে কয়টা হবে সেটা ডিপেন্ড করবে 2 পাওয়ার n সূত্রের উপর। 2 পাওয়ার n এই সূত্রের উপর। তাহলে এই 2 এর 2 n বলতে বোঝায়, n বলতে বোঝায় উপাদান সংখ্যা, n বলতে কি বোঝায়। তাহলে এখানে উপাদান কয়টা দেখো, তাহলে এই যে সি এর উপাদান পাইছি কয়টা, কয়টা উপাদান। তাহলে এই যে n বলতে বোঝায় উপাদান সংখ্যা, তাহলে n এর মান হবে 3। তাহলে 2 পাওয়ার 3 কত হবে, 8। কত হবে, 8। তার মানে আমি যদি এটা শক্তি সেট লিখে, তাহলে আমার এখানে 8টা উপসেট হবে। কয়টা উপসেট হবে, 8টা। তাহলে এখানে প্রথমে যে সেটটা আছে এ বি সি, এই যে এটা আগে তুলবা, তুলছে। তারপরে 3টা উপাদান নিয়ে আর লেখা যাবে না, আর এটা উল্টো লেখা যাবে না, যে তুমি লিখবা যে সি কমা এ কমা বি, এরকম উল্টো লেখা যাবে না, ঠিক আছে। সরাসরি সাজানো অবস্থায় এটা লিখতে হবে, উল্টো করা যাবে না। তাহলে উল্টো না যদি লিখে, তখন এই 3টা উপাদান নিয়ে আর সেট করা যায় না, এই 3টা উপাদান নিয়ে একটাই হয়। কি বলছো, বুঝছো? এ বি সি হবে। এটা যদি উল্টো না লেখা যায় তাহলে আর লেখার অপশন নাই, আসবে না। এবার 2টা উপাদান নিয়ে কয়টা লেখা যায় সেটা আমার দেখতে হবে। দেখো 2টা উপাদান নিয়ে কয়টা করা যায়। এখানে এ বি সি তো আমি লিখলাম, এবার 2টা করে আমরা উপসেট লিখবো। তাহলে এ কমা বি একটা লেখা যায়, এ দিয়ে কয়টা লেখা যায় সেটা দেখবা। এ কমা বি একটা হয়, হয়েছে। আবার এ দিয়ে সি একটা হয়, এ কমা সি একটা হয়। তাহলে এ দিয়ে আর হয় না 2টা নেওয়া, এবার বি দিয়ে হয়, বি কমা সি একটা হয়। ওই তো আমার এখানে তো একটা লিখি না, 1 2 3 4 5 6 7 একটা সেট বলেছে। দেখো এখানে আর একটা লেখা যাবে, এই যে লেখা যাবে বি কমা সি, একটা সেট হবে। লিখতে মনে ছিল না, দেখো। তাহলে 3টা উপাদান নেওয়া একটা সেট হয়েছে। এবার 2টা নেওয়া, 2টা করে কয়টা হয় দেখো, এ কমা বি একটা হয়, হয়েছে। আবার এ দিয়ে সি একটা হয়, লিখছে। আবার এবার এ দিয়ে আর হয় না, 2টা উপাদান বি দিয়ে সি একটা হয়, এই বি কমা সি একটা উপর উঠে দিলাম, ঠিক আছে। তোমরা তো সামনেই লিখবা। এবার 2টা বলা আর হয় না, এবার একটা করে হয়, একটা করে হবে। একটা করে দেখো উপাদান আছে 3টা না, 3টা হবে, এ একটা হবে, বি একটা হবে, সি একটা হবে, হয়েছে।
আর যখন আমরা উপসেট লিখবো বা শক্তি সেট লিখবো তখন আমরা যে কাজটা করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এখন এখানে কয়টা উপসেট হলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমার হওয়া লাগবে কয়টা? 8টা। আর একটা সবসময় ফাঁকা সেট দ্বারা পূর্ণ করতে হবে। কি সেট? এই যে এটা হচ্ছে ফাঁকা সেট, শূন্যের মতো দিয়ে এভাবে দাগ দিয়ে দেবে, এটা হবে কি ফাঁকা সেট। এইবার সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমার 8টা উপাদান হয়েছে। আমার যে সূত্র যেটা বলছি 2 পাওয়ার n, এখানে আমরা এই সূত্র 2 n বলতে এখানে উপাদান ছিল কয়টা? 3টা। তাহলে n এর জায়গায় 3 দিছি, তাহলে 2 3টাতে কত হবে? 8। তার মানে আমার এখানে 8টা উপসেট বা শক্তি সেট হবে। এখন 8টা হলো না? আচ্ছা, এবার আমার যে কাজটুকু লিখতে হবে, তাহলে এখানে এই শক্তি সেট বা উপসেটগুলো হচ্ছে কার? পি অফ সি এর। তাহলে কয়টা আছে এখানে? 8টা। 8টা না? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি লিখছি পি অফ সি এর উপাদান সংখ্যা 8। এবার আমার লাগবে যে 2 পাওয়ার n এর মান বের করতে হবে। 2 পাওয়ার n এর মান, সেটা তো আমরা আগে সংক্ষেপে রাফে দেখাইছি। এটা হচ্ছে, এটা বের করতে হলে আগে লিখতে হবে, আবার দিয়ে লিখছি, তাহলে সি এর উপাদান সংখ্যা লিখতে হবে। এই যে এখানে যে সি এর উপাদান সংখ্যা আছে এটা হচ্ছে n এর মান। এটা কার মান? n এর মান। তাহলে আমি লিখছি সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কয়টা সি এর উপাদান? 1 2 3। তাহলে n ইকুয়াল কত হবে? 3। এবার সূত্র হবে তাহলে কি 2 পাওয়ার n ইকুয়াল দিয়ে এই 2 এর 2 n বলতে কত? 3। 2 3টাতে কত হবে? 8 হইল। এবার দেখো তাহলে আমার পি অফ সি এর উপাদান সংখ্যা আমি কয়টা পাইছিলাম? 8টা। 2 পাওয়ার n এর উপাদান সংখ্যা কত পাইছে? 2 পাওয়ার n এর মানও পাইছি কত? 8। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা যা 2 পাওয়ার n এর মানও কি তা, তাহলে মিলছে। তাহলে আমরা যদি মিলে তখনই আমরা বলতে পারবো ওই যে প্রশ্নতে যা আছে সেটাই লিখে দিব। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সমর্থন করে মানে ওইটার উপাদান যা হবে এখানে মান তাই হবে, তাই হওয়ার মানই হচ্ছে সেটা সমর্থন করে। আর যদি না মিলতো, এখানে 7টা হতো এখানে 8টা হতো, তখন বুঝবো যে এটা অঙ্ক কি ভুল। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা আমার দেখাইতে বলছে, তাহলে শুট দেখানো হলো। সেটের ভিতরে কিন্তু অঙ্কটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসছে। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে অঙ্ক তখনই কঠিন হয় যখন আমরা করি না। এই অঙ্কটা তোমরা দেখে দেখে 4-5 বার আগে দেখে দেখে করো, তারপর তুমি না দেখার চেষ্টা করো। আগে প্রথমে যদি না দেখা করতে চেষ্টা করো তখন দেখবা যে বাজে যাবে, মানে মাঝপথে তুমি আটকে গেলা, তখনই তোমার কাছে কঠিন হয়ে যাবে অঙ্কটা। এই জন্য যে কাজটা করতে হবে, আমরা আগে দেখে দেখে আমরা বুঝে বুঝে আমরা 4-5 বার করবো, করার পর তারপর আমরা না দেখে প্র্যাকটিস করব। যে যত বেশি প্র্যাকটিস করবো অঙ্ক তার কাছে তত সহজ হয়ে যাবে। অঙ্ক কিন্তু কঠিন না, যদি না বুঝা করি তখনই কঠিন হয়ে যায়। আমরা বুঝে শুনে আগে করব, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। সবার শুভকামনা বজায় রেখে আজকে বিদায় দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।